হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। এই লেসনে আমি দেখাবো কন্ট্রাক্ট ফর্ম 7 নিয়ে কিভাবে আপনি একটি ফর্ম ক্রিয়েট করতে পারেন। কন্ট্রাক্ট ফর্ম 7 হচ্ছে আপনার ফ্রি প্লাগইন, যে প্লাগইনটি আপনারা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড ম্যাক্সিমাম ডেমো থিমও দেখা যায় আপনার যে ডেমো ডেটাগুলো থাকে, মানে প্রিমিয়াম থিমের ডেমো ডেটা, সেখানে আপনার কন্ট্রাক্ট ফর্ম 7টি ইউজ করা হয়। তো বেসিক্যালি আপনি যখন ফর্মটি ইনস্টল করবেন, আপনার অপশনটি পাবেন হচ্ছে কন্ট্যাক্ট নামে একটি অপশন থাকবে ড্যাশবোর্ডে। এখানে ক্লিক করলে আপনারা এই পেজটিতে আসতে পারবেন, যেখানে প্রি মেইড একটা কন্ট্রাক্ট ফর্ম ক্রিয়েট করা থাকে। যদিও আমি নতুন করে একটি ফর্ম ক্রিয়েট করব, অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনারা নতুন একটি ফর্ম ক্রিয়েট করার অপশন পাবেন। সো এখানে আপনার কিছু স্যাম্পল ডেটা থাকবে, আমি এগুলো কেটে দিচ্ছি, আমি নতুন করে দেখাচ্ছি কিভাবে কি করবেন। ফার্স্টে আমাদের একটি টাইটেল দিতে হবে, আমি নাম দিতে পারি এখানে কন্ট্যাক্ট ফর্ম নিউ নাম দিলাম আপাতত, যে নামটি আপনার কোথাও শো করবে না, জাস্ট আপনার আইডেন্টিফায়ার জন্য নামটি সেট করে দিতে পারেন। এবার আসি ফর্মসের জন্য। এইখানে যে এডিটরটি আছে, আপনার ফর্ম ক্রিয়েট করার জন্য এডিটর এখানে। তো উপরে কিছু আপনারা অপশন দেখবেন বা বাটন দেখবেন, বাটন টাইপের টেক্সট, ইমেল, ইউআরএল, টেলিফোন নাম্বার, ডেট, টেক্সট এরিয়া, ড্রপডাউন সহ আরো অনেক কিছু অপশন দেওয়া আছে। তো বেসিক্যালি আপনি টেক্সটে ক্লিক করে আপনার যে টেক্সট ইনপুট ফিল্ড থাকবে, সেই অপশনসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আমি টেক্সটে ক্লিক করলাম। প্রথম যে অপশনটি থাকবে ফিল্ড টাইপের, যেটা আপনার রিকোয়ার্ড করতে হবে। আপনার ইউজারকে যদি রিকোয়ার্ড করেন যে এই ফিল্ডটি আপনার পূরণ ছাড়া সে সাবমিট করতে পারবে না, তাহলে আপনাকে অবভিয়াসলি রিকোয়ার্ড ফিল্ডটি চেকবক্সের মাধ্যমে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে নেম, এটা একটি ইউনিক আইডেন্টিটি, প্রত্যেকটা ফিল্ডের জন্য নেম থাকবে, যেটা আপনার ডেটাবেজে এই নেমের মাধ্যমে ফর্মের যে ফিল্ড থাকবে সেই ফিল্ডের ভ্যালুগুলা ফেচ করে নিয়ে ডেটাবেজে সেভ করবে। সো তার জন্য এই নেম আপনার ইউনিক থাকতে হবে। সো আপনাকে অবভিয়াসলি এখানে ইউনিক একটা নেম দিতে হবে। সাপোজ আমি এখানে ফার্স্ট নেম দিতে চাচ্ছি ফিল্ডে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ফার্স্ট আন্ডারস্কোর নেম উইদাউট এনি স্পেস এখানে লিখতে হবে। আপনি স্পেস দিলে এটা ইনভ্যালিড দেখাবে। ডিফল্ট ভ্যালু, যেটা আপনার ফর্মের ফিল্ডে সেট করা থাকবে, সাপোজ আমি এখানে বললাম ফার্স্ট নেম। এখন আপনাকে এটাকে প্লেস হোল্ডার হিসেবে সেট করে দিতে হবে। আদারওয়াইজ আপনার যদি ডিফল্ট ভ্যালু থাকে, তাহলে মানে প্লেস হোল্ডার যদি সেট না করেন, সেই ক্ষেত্রে আপনার এই ভ্যালুটা সিলেক্টেবল হবে লাইক দিস ওয়ান। আমি যেভাবে সিলেক্ট করতেছি, সেই ক্ষেত্রে আপনার ইউজারকে নতুন করে টাইপ করার সুযোগটা একটু বলা যায় যে তার জন্য একটু মানে মুসিবত অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করতে হতে পারে। সাপোজ আমি অ্যাজ এ ইউজার যদি এখানে টাইপ করে স্টার্ট করি, আমাকে এটা যেটা করতে হচ্ছে ডিলিট করে দিয়ে তারপর আমাকে টাইপ করতে হচ্ছে। বাট আপনি যদি প্লেস হোল্ডার হিসেবে সেট করেন, তাহলে এটা যখন আপনি ক্লিক করবেন বা ইউজার যখন ফিল্ডে ক্লিক করবে, তখন এই নামটি কেটে যাবে এবং ইনিশিয়াল অবস্থায় এটাকে টাচও করতে পারবেন না বা সিলেক্টও করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ দ্য প্লেস হোল্ডার অপশন। পরে হচ্ছে আকিসমেত, এটা দরকারি নেই, শুধু খামাখা। আইডি আর হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট যদি এক্সট্রা দিতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। নিচে আমরা দেখতে পারতেছি শর্টকাট, যখনই আমরা এখানে লিখতেছিলাম কিছু, নিচে একটা শর্টকাট জেনারেট হচ্ছিল। সো সাপোজ রিকোয়ার্ডের জন্য এখানে একটি টেক্সটের পরে স্টার সাইন অ্যাড হয়েছে, আমি যদি অফ করে দিই স্টার সাইনটি চলে যাচ্ছে। নেমের ক্ষেত্রে ফার্স্ট নেমটি চলে আসছে, প্লেস হোল্ডার দিয়ে কোটেশন মার্কের মধ্যে ফার্স্ট নেমটি চলে আসছে প্লেস হোল্ডার হিসেবে। ইনসার্ট ট্যাগ বাটনটিতে ক্লিক করলে আপনারা তখন অপশনটি দেখতে পাবেন যে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো পরে যে কাজটি করবেন, নতুন আরেকটি ফিল্ড নিতে চাইলে লাস্টে এখানে ক্লিক করে একটি ইন্টার প্রেস করবেন। দেন আপনি সাপোজ আরেকটি টেক্সট ফিল্ড নিতে চাচ্ছেন, যেহেতু আমি নিতে চাচ্ছি আপনারাও নিতে চাবেন অবভিয়াসলি, যার কারণে আমি টেক্সট বাটনটিতে ক্লিক করলাম অ্যান্ড দেখেন খেয়াল করে আমার নেমের ফিল্ডে ফার্স্ট নেমই শো করছে। সো আমাকে এটা চেঞ্জ করে দিয়ে লাস্ট নেম লিখতে হবে। অ্যান্ড এই জায়গাটাতেও আমরা অবভিয়াসলি লাস্ট নেম লিখবো, তা না হলে দুটো ফিল্ড একসাথে কনফ্লিক্ট করাতে আপনার ডেটাবেজে ডেটাগুলো পাস হবে না বা আপনার কন্ট্যাক্ট ফর্মটা পুরোপুরি কাজ করবে না। সো আমি এখানে লাস্ট নেম চুজ করলাম, আবার ইন্টারপ্রেস করে আমি একটা ইমেল ফিল্ড নিব, এটাকেও রিকোয়ার্ড করব। যেহেতু আমার ফর্মে একটি ইমেল থাকবে, তাহলে ডিফল্ট যেই ভ্যালুটা দিচ্ছে নেম ফিল্ডে সেটাই রাখতেছি, আমি চেঞ্জ করতেছি না। আমি এখানে প্লেস হোল্ডার হিসেবে ইমেল অ্যাড্রেস লিখলাম অ্যান্ড টিক মার্ক দিয়ে দিলাম প্লেস হোল্ডার। ইনসার্ট ট্যাগ, আবার ইন্টারপ্রেস করে আমি এখানে নাম্বার নিতে চাচ্ছি, যেখানে স্পিন বক্স বা স্লাইডার থাকতে পারে। সো আমি স্লাইডার চুজ করতেছি, রিকোয়ার্ড ফিল করে দিলাম ডিফল্ট ভ্যালু, যেমন হচ্ছে আমি বললাম এজ, ইউজ দিস টেক্সট অ্যাজ এ প্লেস হোল্ডার। আর মিনিমাম এজ হচ্ছে 12 বছর থেকে বা 13 বছর থেকে, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 65, এরকম কিছু আমি সিলেক্ট করে দিলাম। ইনসার্ট ট্যাগ অ্যান্ড হচ্ছে একটি মেসেজ এরিয়া, যেটার জন্য আমরা টেক্সট এরিয়া চুজ করতে পারি। আমরা অনেক ফর্ম দেখে থাকি, কন্ট্যাক্ট ফর্মে একটি মেসেজ এরিয়া থাকে, সেক্ষেত্রে আমি এখানে মেসেজ নামে একটি
ভ্যালুজ লিখলাম, প্লেস হোল্ডার হিসেবে সেট করে দিলাম, ইনসার্ট ট্যাগ। অ্যান্ড ফাইনালি আমি এখানে সাবমিট বাটন, আমি এখানে চাইলে আরো কিছু লিখতে পারি বা রাখতে পারি, অ্যাকসেপ্টেন্স একটা রাখতে পারি। সাপোজ আই অ্যাগ্রি নামে একটি কন্ডিশনাল ফর্ম মানে করে দিলাম যে এই বাটনটি চেক ছাড়া ফর্মটি সাবমিট হবে না। মেক দিস চেক বক্স অপশনাল, আমি অপশনাল না রেখে আমি এটাকে কি বলে রিকোয়ার্ড করে দিচ্ছি। আমি অপশনাল রাখবো না, আমি এটা রিকোয়ার্ড করে দিচ্ছি। এই বাটনটিতে বা এই চেক বক্সটিতে ক্লিক না করে সে অ্যাকসেপ্টেন্সে মানে ফর্মটি সাবমিট করতে পারবে না। ফাইনালি হচ্ছে নিচে লাস্টের দিকে আমি একটি সাবমিট বাটন রাখবো। এটা সিম্পলি জাস্ট সেন্ড বা সাবমিট লিখতে পারেন। আমি ইনসার্ট ট্যাগ প্রেস করব, আইডি অ্যাট্রিবিউট বা ক্লাস অ্যাট্রিবিউট কিছু না লিখে। ফাইনালি যেটা করব আমি সেভ করব। সেভ করার পরে আমাদের ফর্মটি সেটিংস মানে ফর্মটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড আমরা একটি শর্টকাট দেখতে পাবো, যে শর্টকাটটি আমাদেরকে নিয়ে পেস্ট করতে হবে আমাদের যে কোনো একটি পেজে বা বিশেষ করে ফর্মের পেজটিতে। আমি শর্টকাট পেস্ট করার আগে মেল অপশনটিতে একটু যাব। আপনার যেহেতু কন্ট্যাক্ট ফর্ম এটাকে সাবমিট করাইতে হবে এবং আপনার মেলিং ফাংশনটিও নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার অবভিয়াসলি এখানে মেলিং অপশনগুলো নিয়ে কাজ করতে হবে। তো বেসিক্যালি মেইল ট্যাবে আসার পরে আপনি যে ফিল্ডগুলো নিয়েছিলেন, যে নেমগুলো ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল 0, নাম্বার এত, টেক্সট এরিয়া এত, এই ফিল্ডগুলো আর কি অ্যাকচুয়ালি আপনার এখানে শো করতেছে। সো আপনার যে ফিল্ডের ডেটাগুলো আপনি মেইলে সেন্ড করতে চাচ্ছেন, এই ফিল্ডের ডেটাগুলো নিয়ে আপনার মেসেজ বডিতে রাখতে হবে। মেসেজ বডিতে একটা প্রিডিফাইন্ড টেমপ্লেট থাকে যেটা আপনি চেঞ্জ করে দিয়ে নতুন করে লিখতে পারেন। আমি আপাতত কিছু চেঞ্জ করছি না, জাস্ট মেসেজ বডিতে আমি আমার সব ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে রাখতেছি একটা স্পেস দিয়ে, ইমেল অ্যাড্রেস এখানে রাখতেছি, নাম্বার যেটা কিনা এজ হিসেবে কাউন্ট হচ্ছে সেটাও রাখতেছি, এবং টেক্সট এরিয়া পর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সটা অ্যাকচুয়ালি দরকার নেই, এই কয়েকটা ইনফরমেশন আমার দরকার। এন্ড এটাকে যদি আপনি আরেকটু সুন্দর মতো সাজিয়ে রাখতে চান, লাইক হচ্ছে নেম ক্লোন সাইন ড্যাশ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ক্লোন সাইন ড্যাশ, তারপর হচ্ছে এটা ছিল এজ ক্লোন সাইন ড্যাশ, আর হচ্ছে মেসেজ ক্লোন সাইন ড্যাশ। এইভাবে দিয়ে আমি মেসেজ বডিতে এটা সাজিয়ে রাখতে পারি। উপরে ফ্রমের ফিল্ডে আমি এখানে লাস্ট নেমটা চুজ করব, মানে ফ্রমের মধ্যে ইউর নেম যেটা দেওয়া আছে মানে হচ্ছে ইউজারের নেম, সেটা চুজ করলাম। ইউর ইমেলে যেটা আছে ইমেল 0 সেটা আমি ইউজ করব। বেসিক্যালি এটা হচ্ছে ইউজারের ইনফরমেশন যে নাকি কন্ট্রাক্ট ফর্মটা সাবমিট করতেছে। আর সাবজেক্ট যেহেতু আমি নেই সাবজেক্ট আমার দরকার নেই। অ্যান্ড অ্যাডিশনাল হেডার্স থেকে এটা আমাদের কেটে দিতে হবে, এটা আমাদের দরকার নেই। আপনারা তাও এটার অপশনসটা দেখে নিতে পারেন যেটা কেন অ্যাকচুয়ালি ইউজ করা হয়। সো বেসিক্যালি আমাদের সিম্পল কিছু কন্ট্যাক্ট ফর্মের জন্য এডিশনাল হেডার্সটা দরকার হয় না। সাবজেক্টে আপনি আপনার মন মতো একটা সাবজেক্ট দিতে পারেন যে কিনা যার কাছে সেন্ড হবে বা যে সেন্ড করবে অ্যাকচুয়ালি আপনাকে, তার কাছে এই সাবজেক্টটি মানে সেন্ড হবে, মানে লেখাটা মানে সেন্ড হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে সেট হয়ে যাবে। এনিওয়ে ফ্রম যে আছে, ফ্রমে এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এখানে আপনার ডোমেইন নেমের একটি ইমেল অ্যাড্রেস বসবে। লাইক কন্ট্যাক্ট ফর্মের ডিফল্ট একটি ইমেল অ্যাড্রেস থাকে ফর্ম থেকে দেওয়ার জন্য, ওয়ার্ডপ্রেস আপনার ডোমেইন নেম। যেহেতু আমার ডোমেইন নেমটা এখন পাবলিক না, আমি কোনো ডোমেইন নেম ইউজ করছি না, সেক্ষেত্রে আমি এখানে কোনো কিছু লিখতেছি না, ইভেন আমার এখানে কোনো এররও দেখাচ্ছে না। বাট আপনি যখন লাইভ ডোমেইনে কাজ করবেন তখন অবভিয়াসলি খেয়াল রাখবেন ওয়ার্ডপ্রেস আপনার ডোমেইনের যে নেমটি হবে সেটি লিখতে হবে। সাপোজ আমার যদি বলে instructory.net, সেক্ষেত্রে instructory.net লিখতে হবে এই জায়গায়। আর টু হচ্ছে আপনার ইমেল নিজের অ্যাড্রেসটা যেটা আপনি এখানে সেট করতে চাচ্ছেন। যেহেতু ইউজারের ইনফরমেশনগুলো আপনি নিজে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি বসবে 2-তে। ওকে, এবার সেভ করার পরে খেয়াল করে দেখবেন এখানে যেগুলো আমি চুজ করেছিলাম মেসেজ বডিতে, সেগুলো বোল্ড থেকে নর্মাল ফন্ট সাইজ হয়ে যাবে বা ফন্ট ওয়েট হয়ে যাবে। সেভ করলাম। এবার অ্যাকসেপ্টেন্স বাদে বাকিগুলো নর্মাল ফন্ট ওয়েট পাবে। তার মানে বুঝতে পারবেন যে আপনার সবগুলো ঠিক মতো নেওয়া হয়েছে। ইভেন এই মেইলের যে একটি অপশন ছিল ইরর ছিল সেটিও চলে গিয়েছে। এবার শর্টকাট যেটি আছে ব্লু বারে আমরা দেখতে পাচ্ছি, এইটিকে নিয়ে আমরা পেস্ট করব আমাদের যে একটি পেজ ছিল এলিমেন্টরের সেই পেজটিতে। এডিট উইথ এলিমেন্টর, ইটস লোডিং। ওকে, সো শর্টকাটের বদলে আমরা কন্ট্যাক্ট ফর্ম যদি সার্চ করি, এখানে কন্ট্যাক্ট নামে কিছু নাই, বাট উইজেটসে গেলে আই গেস পাওয়ার কথা। তারপরও শর্টকাট যেহেতু অপশন আছে আমরা জানি, সেখান থেকে আমরা নিতে পারবো।
একটা সময় ছিল আমি দেখেছিলাম, আমি যখন কাজ করেছিলাম তখন দেখেছিলাম কন্ট্যাক্ট ফর্মের একটি অপশন ছিল। আচ্ছা আমি যদি একটু দেখি, ফর্মটিও নাই। প্রো উইজেটস মানে এলিমেন্টর প্রো কাজ করলে, প্রো নিয়ে যদি কাজ করেন তখন আপনারা কন্ট্যাক্ট ফর্মের জন্য আলাদা অপশন পাবেন। এনিওয়ে আমরা এই জায়গায় একটা কাজ করব, স্লাইডারের নিচে আমরা পেস্ট করবো, অ্যাকচুয়ালি স্লাইডার যেখানে চুজ করেছিলাম এই জায়গায় নতুন একটি সেকশন নিয়ে আমরা ফর্মটি সেট করে দিব, শর্টকাটটি পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনার এইটার ডিজাইনিং কিভাবে করবেন সেটার জন্য আপনাকে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে, অথবা থিমের যেই ডিজাইন থাকে, বেসিক্যালি থিমের যে ডিফল্ট ডিজাইন থাকবে সেটা সে পেয়ে যাবে। লাইক সেন্ডের বাটনের ডিজাইন আপনার বি থিমের কালারের সাথে ম্যাচ দেখতে পারতেছেন। ইট মিনস এই ফর্মের জন্য মূলত আপনার যেই ডিজাইনিংটা দরকার সেটা থিম থেকে অটোমেটিকলি পেয়ে যায় কাস্টম ফর্মের, মানে কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্য। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। হোপফুলি দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। ধন্যবাদ এভরিওয়ান।